ঘরে অভাব লেগে আছে, এই একটি আমল করলে আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবে, আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। কোরআনে কারিমের ভিতরে রিজিক বৃদ্ধি হওয়ার বহু দোয়া আল্লাহ পাক শিখে দিয়েছেন, বলে দিয়েছেন। তবে সেই দোয়াগুলির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া আছে, যে দোয়ার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপস্থিতি স্মরণ করে তার ভয়ে সকল প্রকার পাপ হারাম কাজ থেকে বিরত থাকা, তার আদেশসমূহের মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। তো সেই তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আর যে আল্লাহ পাককে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ বের করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারবে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট, নিশ্চয় আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। এই আমলটি এত শক্তিশালী কেন? তার কারণ হচ্ছে, এক নম্বরে আল্লাহ পাক সরাসরি ওয়াদা করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকওয়াই সকল ভালো কাজের ভিত্তি। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর উপর পূর্ণ ভরসা তৈরি করে তাকওয়া। এখন আসেন আমরা কিভাবে সেই তাকওয়া অর্জন করতে পারবো সে সম্পর্কে কথা বলি। তাকওয়া কোনো নির্দিষ্ট দোয়া বা এক রাতের আমল নয়, বরং এটি একটি জীবন পদ্ধতি। এটি অর্জনের জন্য আমাদের করণীয় কি? হারাম বর্জন করা, হালাল উপার্জন করা, ফরজ ইবাদতে যত্নবান হওয়া, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা, গোপন ও প্রকাশ্যে সকল গুনাহ ত্যাগ করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সুতরাং যদি ঘরে অভাব লেগে থাকে এবং আপনি একটি অবাধ সমাধান চান, তবে জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা আপনি করুন। যখন আপনি আল্লাহর জন্য হারামকে ত্যাগ করবেন, তখন আল্লাহ আপনার জন্য এমনভাবে হালালের দরজা খুলে দিবেন যে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এটি আল্লাহ পাকের ওয়াদা।